ঝাঁপি রেখে গেলে দীপ বলে ওঠে, আমি তোকে ভালোবাসি। ঝাঁপি তো বন্ধুরা এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। লুকি ঝাঁপিরা আজকের পর্বে নেভিউতে ইনকা তো ঝাঁপির সাথে দেখা করতে এসেছে। ঝাঁপি বলছে, আমি ভাবলাম ফোন তুলছিল না, মনে হয় তুমি হার মেনে নিয়েছো। ইনকা বলছে, এত সহজে হার মানার মেয়ে আমি নই। ওদিকে ঝাঁপি মনে মনে ভাবছে, আমি জানি ওটা তুমিই ছিলে গো। কিছুদিন আগে অবধি আমার মনে এটা বিশ্বাস ছিল না যে আমি ভাবতাম যে তুমি কোনো দিনই আমাকে ভালোবাসবে না, আর আমিও কোনোদিনও তোমার ভালোবাসা পাবো না। কিন্তু যেদিন থেকে তুমি চুপ করে আমার গাড়িটা ঠিক করে দিয়ে গেলে দোকানটায়, সেদিন থেকে আমার বিশ্বাস আবার জন্মাতে শুরু করেছে। আমার এটা মন বলছে যে তুমিও আমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছো। এই ইনকাদের সঙ্গে তোমার ইতিহাসের জন্য প্রকাশ্যে তুমি স্বীকার করতে পারছো না। এবার ইনকা বলছে, কি এত ভাবছো, ফোনটা করো দীপকে। তখন ঝাঁপি ফোন করে দীপকে বলছে যে, জানো আমি না একটা মুশকিলে পড়ে গেছি। আমি খাবার ডেলিভারি করতে এসেছিলাম, রাস্তায় না যেন আমার স্কুটিটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি তখন থেকে লক্ষ্য করছি আমি স্কুটিটা নিয়ে নাক বরাবর হাঁটছি, কিন্তু দুজন ছেলে না আমাকে সমানে ফলো করে যাচ্ছে জানো। তখন দীপ কাজ করছিল। বলছে, কি বলছিস? বলে, হ্যাঁ আমি এখন স্কুটিটা এক জায়গাতে লক করে নাক বরাবর হাঁটছি আর তোমাকে ফোন করেছি। একটা ছেলে চলে গেল, কিন্তু একটা ছেলে আমার ওপরে সম্মানের নজর রেখেছে, আমার খুব ভয় করছে। তখন দীপ বলছে, চিন্তা করিস না, তুই নাক বরাবর হাঁটতে থাক, একদম ভয় পাবি না, আমি দেখছি কি করা যায়। এবার ফোনটা রাখতেই হাসতে হাসতে ঝাঁপি বলছে, ও আসছে, হেরে গেলে তো, প্রমাণ হয়ে গেলে তো সব কিছু, ও আসছে আমাকে বাঁচাতে। ইনকা তো অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে, বলছে, ও আমাকে ভালোবাসতে শুরু করেছে। শত চেষ্টা করেও তুমি ওকে আমার থেকে দূরে রাখতে পারবে না। ঝাঁপি বলছে, সংশয় থাকলে দেখে যাও একবার। তখন ইনকা বলছে, তার কোনো প্রয়োজন নেই, যা উত্তর পাওয়ার আমার পাওয়া হয়ে গেছে। এ বলে ইনকা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঝাঁপি বলছে, কি তাহলে যেটা কথা দিয়েছিলে সেটা রাখবে নিশ্চয়ই, আর আসবে না নিশ্চয়ই আমাদের মধ্যে। ইনকা গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ওদিকে ঝাঁপি মা সারলক্ষ্মীর কাছে ধন্যবাদ জানাচ্ছে যে, আমি জানতাম যে তুমি বিয়েটা যখন আমাদের দিয়েছো তখন এই সম্পর্কটা ঠিক করার দায়িত্ব তোমারই, তুমি সব কিছু ঠিক করে দেবে। তো ইনকা এবার গাড়িতে যেতে যেতে ঝাঁপি কথাগুলোই ভাবছে আর বলছি, এইভাবে তুমি আমাকে বিট্রে করলে দীপ, তুমি গ্রামের মেয়েটার জন্য তুমি আমাকে বিট্রে করলে, তুমি তোমার ওই গ্রামের রিচুয়ালস কালচার এই সব কিছুতে মেতে গেলে তুমি। না, এটা আমি কিছুতেই মানব না, আমার এখনো দাম দেওয়া বাকি আছে। এই বলে কিছু গুন্ডাকে ফোন করেছে ঝাঁপি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঝাঁপিকে তুলে নেওয়ার জন্য। তো গুন্ডাগুলো বলছে যে, ঠিক আছে আপনি ছবি পাঠিয়ে দিন। তবে আপনি কে? বলে, ওসব তোমাদের জানতে হবে না, তোমরা শুধু কাজে মন দাও, কাজ হয়ে গেলে টাকা পেয়ে যাবে। আর বলছে যে শুধু প্রাণে বাঁচিয়ে রাখবে, বাকি এমন অবস্থা করবে যাতে নিজেকে জীবন্ত লাশের মতো মনে হয়। এই বলে ইনকা এবার ফোনটা রেখে বলছে, ওদেরকে ছবি পাঠিয়ে দে। ওরা তো ছবি দেখে বলছে, তো বাপের খাসা মেরে, চল চল আজকে ভোজ আছে। তাই বলছে এবার ইনকা বলছে, এই ব্যাকআপ প্ল্যানটা আমার আগে থেকেই রেডি ছিল। ঝাঁপি দিনের শেষে তুমি যাই করে নাও না কেন, জিত আমারই হবে। তাই বলছে, এ দ্বীপ তোমার কাছে পৌঁছানোর আগে আমি তোমার সর্বনাশ করে দেবো। আর ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপি দ্বীপের জন্য অপেক্ষা করছে। তো এবার ঝাঁপি দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে সেই গুন্ডার দল এসে উপস্থিত। ঝাঁপি বলছে, কারা তোমরা? এবার ওরা কোনো কথা না বলে ঝাঁপিকে একদম তুলে নিয়ে গিয়ে টো করে চলে যায়। তো সেই ভিকিরি যে লোক ছিল সেখানে, সে তো তখন পিছনে ছুটে ছুটে যায়, মেয়েটাকে নিয়ে চলে গেল। ঠিক সেই সময় দীপ বাইক নিয়ে আসে ওখানে, হুড়ি পরে দেখে যে স্কুটি দাঁড় করানো আছে, কিন্তু ঝাঁপি নেই। তখন সেই ওই ভদ্রলোককে বলছে যে, আচ্ছা বাবা, কোথায়, এখানে কোনো মেয়ে দাঁড়িয়েছিল? বলে, হ্যাঁ দাঁড়িয়েছিল, তো ওই যে স্কুটিটা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কতগুলো গুন্ডা ছেলে এসে নিয়ে চলে গেল গো। ছেলেগুলো একদম ভালো না, ওই বাজে জায়গাতে নিয়ে গেছে মেয়েটার, এই একদম সর্বনাশ করে ছাড়বে। বলে, কি বলছেন? দেখুন তো এই মেয়েটা কিনা। ছবি দেখাচ্ছে দীপ। বলে, হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা কি ভালো গো, মেয়েটা আমাকে খেতে দিল, কত দয়ালু মেয়েটা, এখন দয়ালু মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। আর আরেকটা মেয়ে সাদা গাড়ি নিয়ে এসেছিল, আর কেমন মেয়ে, ওকে একা ফেলে চলে গেল। বলে, কি আরেকজন? বলে, হ্যাঁ ওরা দুজন মিলে গল্প করছিল তো অনেকক্ষণ, তারপর মেয়েটা যেন কাকে ফোন করে আসতে বললো, আর ঠিক তারপরে ওই সাদা গাড়ি করে আসা মেয়েটা রেগে রেগে চলে গেল, আর তারপরে কতগুলো গুন্ডা এসে এই মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল। মেয়েটাকে বাঁচাও গো, না হলে মেয়েটার সর্বনাশ করে দেবে। তাই বলছে। তখন দীপ তো এবার চিন্তায় পড়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে ঝাঁপিকে একটা জায়গায় বেঁধে রেখেছে একটা ঘরে, আর গুন্ডাগুলো সমানে ড্রিঙ্ক করছে। এবার ঝাঁপি বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? বললে, ছাড়বো তো, আগে ভোগ হয়ে যাক তারপর ছেড়ে দেবো, এই টাইপের কথা বলছে। তখন একটা কাছে নিয়ে এসেছে ঝাঁপির জামা কাটবে বলে, আর ঝাঁপি মনে মনে বলছে, তুমি কোথায়, প্লিজ এসো, আমি তোমাকে ট্র্যাপে ফেলতে গিয়ে আমি নিজেই ট্র্যাপে পড়ে গেছি, প্লিজ আমাকে বাঁচাও। ঠিক তখনই দেখা যাচ্ছে একদম দরজা ভেঙে কেউ একজন চলে এসছে। ঝাঁপি তো বুঝতে পেরেছে আর কেউ নয়, দীপ এসে গেছে। দেখা যাচ্ছে কালো হুড়ি পরা সেই মানুষ
মানুষটি এসে গেছে, মানে দীপ এসে গেছে। ঝাঁপির মন তো জানে যে ওই দীপ। ঝাঁপি তো খুশি হয়ে যায়, হাসতে থাকে, আর গুন্ডাগুলো দেখে অবাক হয়ে যায়। দীপ এসে দেখছে ঝাঁপিকে ওইভাবে বেঁধে রেখেছে। এবার তো দীপ গুন্ডাগুলোকে মারতে থাকে, মারতে মারতে এবার দীপের হাতে চোট লাগে। গুন্ডাগুলো ততক্ষণে শেষ। ঝাঁপি বলছে ওদের আর ওঠার ক্ষমতা নাই, শুনছো, খুলে দাও না গো আমাকে। ও তো জানে ওর বড় জন্য এইভাবে কথা বলছে। দীপ বুঝতে পেরেছে তাকে চিনে ফেলছে, ওই জন্য দীপ ওখান থেকে চলে যাচ্ছে। ঝাঁপি বলছে যেও না, খুলে যাও, আমার হাতটা খুলে যাও, যেও না প্লিজ। দীপ চলে যাচ্ছে। তখন ঝাঁপি কিন্তু নিজের হাতটা খোলার চেষ্টা করছে, কিন্তু ঝাঁপিকে একটা চৌকির সাথে বেঁধেছে। আর ঝাঁপি খোলার চেষ্টা করতে গিয়ে মানে চৌকি সমেত পড়তেই যাবে কি তখন দীপ এসে ধরে নেয়। তার যেই ছোঁয়াটা লাগে সেই ছোঁয়াতে আরো নিশ্চিত হয়ে যায় ঝাঁপি যে এটাই হচ্ছে আমার বর। বলছে মনে মনে এই স্পর্শ আমার খুব চেনা, আমি জানি এটা তুমিই আছো। তো এরপরে দীপ তো খুলে দেয়, আর হাত খুলে ঝাঁপি কিন্তু দীপের মুখটা খুলতে যাবে কি দীপ ওখান থেকে পালিয়ে যায়। এবার ঝাঁপি ধরতে যাবে কি পুলিশ চলে আসে, বলে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও আপনি তাহলে ভিকটিম? ও আমরা আসার আগে এখানে মারধর হয়ে গেছে। ঝাঁপি বলছে আরে আমাকে যেতে হবে তাড়াতাড়ি। বলে দাঁড়ান, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসবো, তার আগে আমাদেরকে খবরই বা দিল কে, এদেরকে মারলই বা কে? ঝাঁপি বলছে আরে বাবা ওটাই তো জানতে যাচ্ছি আমি, জেনে আপনাদেরকে বলবো। এ বলে ঝাঁপি বেরিয়ে যায়। পুলিশ বলছে যা, ও বেরিয়ে গেল, আচ্ছা যা এদেরকে তোলো। এ বলে ওদেরকে তুলে নিয়ে যায়। ঝাঁপি বাইরে গিয়ে দেখছে সেই হুডি পরা মানুষটা দাঁড়িয়ে আছে। মানে দীপ আগে আয়নাতে দেখলো যে ঝাঁপি বাইরে বেরিয়ে এসছে সেফলি, তারপরে সেখান থেকে বেরিয়ে গেল। ঝাঁপি বলছে আমি জানি এটা তুমি আছো, মুখে বললো ভালোবাসি না, তাহলে আমার বিপদ দেখলে তুমি ছুটে আসো কেন? ইনকাদি যাতে জানতে না পারে একটা মুখোশ পরে আমাকে বাঁচাতে আসছো কেন? আজকের উত্তর তোমাকে দিতেই হবে, আজকের সত্যিটা সামনে আনবই আমি। এরপরে দেখা যাচ্ছে ঝাঁপি পিছনে আছে, দীপ বাইক নিয়ে আর ঝাঁপি স্কুটি নিয়ে একদম পিছন ছাড়ছে না। দীপও পড়ে গেছে মুশকিলে, এবার কিভাবে বাঁচবে? এবার পালাতে পালাতে দেখা যাচ্ছে দীপ বাড়ির রাস্তায় নিয়েছে। ঝাঁপি বলছে যে পালাতে পালাতে শেষমেশ বাড়ির রাস্তায় নিলে, এই পরিচয় তোমাকে আর বাঁচাতে পারলো না। এবার ঝাঁপি অন্য রাস্তায় ঘুরে যায়, ঘুরে একদম সামনে থেকে ধরবে, তাই হয়, ঘুরে যায়। এবার সামনে মানে দীপ যাচ্ছে, দীপের বাইকের সামনে এসে পড়ে। এবার দীপ তো চিন্তায় পড়ে যায় কি করবে, তবুও কিন্তু বাইকটাকে দাঁড় করায়, সেখান থেকে এবার দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তখন ঝাঁপিও দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে সেই হুডিম্যান থেমে যায়, হাঁপিয়ে ওঠে। তখন ঝাঁপে গিয়ে তাকে ধরে ফেলে, বলছে আমি জানতাম যে তুমিই সেই। ঝাঁপে আবার বলছে সেই হুডিম্যানকে ধরে যে কেন কেন তুমি এরকম করছো আমার সাথে? তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে কেন এরকম করছো? তুমি তো ইংরেজিকে কথা দিয়েছো তুমি আমার কোনো বিপদে পাশে থাকবে না, তাহলে আমার বিপদ হোক, আমি মরি বাঁচি, তোমারটাতে কি? তুমি কেন আসছো ছুটে ছুটে? বলছে কোন টানের জোরে তুমি এরকম করছো? তখন সেই হুডিম্যান বলছে টানটা তুই বুঝিস না, কোন টানের জোরে আমি এমনটা করছি, ভালোবাসি যে তোকে। তখন ঝাঁপি অবাক, কে তুমি? দেখেই মনে হচ্ছে হুডিম্যান বদলে গেছে। যেই ঝাঁপি মিকোসটা খুলে যায় দেখছে সে আর কেউ নয়, রনি। ঝাঁপি তো দেখে অবাক। ঝাঁপি রনিকে দেখে একবারে অবাক হয়ে যায়। মোটেও ভালো লাগে না ঝাঁপির, কারণ রনিকে ঝাঁপি পছন্দই করে না। আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা বাড়ি পৌঁছে দেখছে দীপ বাড়িতে অপেক্ষা করছে। বলছে কিভাবে, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? বাড়িতে বলে দীপ দীপ বলছে হ্যাঁ। বলে তুমি বাড়িতে বলে? আরে আমি ঝাঁপিকে ফোন করে কিছুতেই পাচ্ছি না, ঝাঁপি বিপদে পড়েছিল, এরকম আমাকে ফোন করেছিল, তো আমি ওই জন্য ওকে ফোন করে যাচ্ছি কিন্তু ওকে পাচ্ছি না। তখন ইনকা বলছে তুমি যাওনি? বলে আমি কেন যাব, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম। বলেছে আমি রনিকে পাঠিয়েছি। বলে তুমি রনিকে পাঠিয়েছো? বলে হ্যাঁ। তখন মনে মনে বলছে আমি জিতে গেছি ঝাঁপি, আমি জিতে গেছি। তখন দীপের হাতটা ধরবো যে থ্যাংক ইউ দীপ। দীপ মনে মনে বলছে আমার অপরাধ নিও না তুমি মা, ছাড়া লক্ষ্মী মা, আমাকে আর কিচ্ছু করার ছিল না, আমাকে যে কত দিক সামনে চলতে হচ্ছে, তাই বলছে হ্যাঁ আমি তোকে বাঁচিয়েছি। তখন ঝাঁপি অন্যদিকে ঘুরে যায় আর মনে মনে বলছেন না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি তোমাকে অনুভব করেছি কাছ থেকে, আমি জানি ওটা কিমি ছিলে, এটা কিছুতেই হতে পারে না, এমন ভুল ইঙ্গিত মা আমাকে দেবে না। আর ঝাঁপি এরকম ভুল সন্দেহ করতে পারবেই না, মানে ঝাঁপি যেটা জানে তার বরের অনুভূতি সে বোঝে। ঝাঁপি তো বলছে এটা হতেই পারে না, তুমি হতেই পারো না, এইগুলো তোমার প্ল্যান, ভালো সাজার প্ল্যান, তাই না? নিশ্চয়ই ইঙ্কাদির সাথে মিলে তুমি এইসব প্ল্যান করেছো, তুমি এটা হতেই পারো না। তুমি এটা জানতে পেরে গেছিলে নিশ্চয়ই যে আমি আর ইঙ্কাদি মিলে তোমার বন্ধুকে ডাকার প্ল্যান করেছি, তাই তুমি এরকমটা করেছো। ঝাঁপি বলছে আমি ভালো করে জানি যে এখানে একটু আগে ছিল সে তুমি নও। ঝাঁপি বলছে আমি জানতাম যে সে জানতে পেরে গেছিল নিশ্চয়ই যে আমি ওর পিছু নেব, ওই জন্য সে অন্য রাস্তায় দিয়ে পালিয়ে গেছে, আর তার পরিবর্তে তুমি এখানে এসেছো নিজেকে ভালো সাজার জন্য, এই সুযোগে তুমি সদ্ব্যবহার করছো, তাই না? তখন বলছে না না ঝাঁপি তুই আমার কথাটা শোন। ঝাঁপি বলছে রাখো তোমার কথা, আগে তুমি উত্তর দাও, ওই গুন্ডাগুলো তোমারই ফিট করা,
তাই না? তুমি ইচ্ছে করে সমস্ত কিছু করেছিলে, তাই না? তখন রনি বলছে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ আমি সব জানি, এগুলো সব তুমি ইচ্ছে করে করেছো। সেই জাম্পদ লোকগুলোকেও তুমি ফিট করেছিলে, আর এই গুন্ডাগুলোকেও তুমি ফিট করেছো। বলছে তুমি লোককে কেস খাওয়াতেই পারো, এটাই তোমার চরিত্র। আঙ্গুল তোরে বলছে রনির দিকে, আর রনি তো অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, দীপ এবার যদি ভালোবাসার কথা ঝাঁপিকে বলে দেয় যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে তাহলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই।